নারীর বিরহে নারীর মিলনে নর হলো কবি প্রাণ, কথাগুলো তার হইল কবিতা, শব্দ হইল গান। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। আপনাদের সকলের অনুমতি নিয়ে আজকের একটু মেয়েদের কথা বলবো, মানে আমাদের কথা বলবো, আমাদের সমস্যা নিয়ে কথা বলবো, আমাদের অনেক বিষয়ে অজ্ঞতা নিয়ে কথা বলবো এবং অবশ্যই এমন একটা রান্না করব যে রান্নাটা মেয়েদের জন্য একেবারে মাস্ট, মেয়েদের জন্য আইডিয়াল। মেয়েদের জন্য রান্না সে কি ছেলেরা খাবে না? খাবে তো বটেই, কিন্তু উপকারটা মেয়েদের বেশি হবে। চলুন তাহলে আজকে রান্না শুরু করে দিই সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার হয়ে যাবে তোমাদের মনে। মেয়েদের নিয়ে আজকের এপিসোড, আজকে মেয়েদের জন্য স্পেশাল এপিসোড। তার কারণটা কি বলুন তো? মেয়েদের কথা আমাদের বড্ড বলতে হয়, মানে আমাদের সমস্যাগুলো যদি চিৎকার করে আমরা না বলি কেউ বুঝতেই চায় না, তাই জন্য বলতে হয়। আর সবসময় মেয়েদের কষ্টের কথা, দুঃখের কথাই বা বলবো কেন? মেয়েদের আনন্দের কথাও অনেক আছে, আনন্দের অনেকগুলো দিক আছে। কিন্তু আজকে এত বছর ধরে রান্না নিয়ে চর্চা করার পরেও আমি যখন কোনো জায়গায় যাই, ধরুন একটা বন্ধুদের সঙ্গে আড্ডা হচ্ছে, তখন হাসতে হাসতে অনেক পুরুষের বক্রোক্তি শুনেছি বা কটূক্তি শুনেছি। আমার শুনতে হয়েছে যে মেয়েরা যদি এতই এক্সপার্ট হয় রান্নাবান্নায়, তাহলে ওয়ার্ল্ডের সব ফেমাস যত শেফ আছে তারা ছেলে কেন? হ্যাঁ, পয়েন্ট। কিন্তু ওয়ার্ল্ড ফেমাস শেফরা বাড়িতে তো কিছু করে না, মানে সংসারটাকে সেটা তো কোনো কাজে লাগে না, মানে সেটা তো তার প্রফেশনালি ইজ আ শেফ। কিন্তু বাড়িতে রান্না করতে বলুন, শেফেদের গায়ে জ্বর এসে যায়। আমার প্রচুর শেফ বন্ধু আছে যাদের ওয়াইফরা বলে, আমি তো জানি না বাবা হোটেলে কি করে কাজ করে, এখানে তো বাড়িতে কোনোদিন আমি রান্না করতে দেখিনি। তো বাড়িটা এমন একটা জায়গা, বলে না ভালোবাসা, এটা আমাদের বাসা। সারা কি বলবো, পৃথিবীর সাথে যুদ্ধ করতে করতে এসে সে নারী হোক পুরুষই হোক, এসে একটু শান্তির আশ্রয় খোঁজে, যেখানে একটু শান্তি আছে, যেখানে একটুখানি কিছুই না, একটু ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়েও শান্তিতে দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়া যায় এবং আবার পরের দিন নতুন উদ্যমে জাগা যায়। তো সেই বাড়ি পরিবারকে নিয়ে মেয়েদের সবটা, মানে মেয়েরা যদি শেফও হয় সে কিন্তু বাড়িতেও ছেলের জন্য রান্না করে, মেয়ের জন্য রান্না করে, হাজব্যান্ডের জন্য রান্না করে, বন্ধুদের জন্য রান্না করে, ছেলেরা করে না। এই যে সমস্ত পুরুষদের এটা প্রশ্ন, তার উত্তর এটাই। চলুন আজকে মেয়েদের জন্য রান্না করব যখন, আজকে কি রান্না করব বলি। আজকে এমন একটা জিনিস রান্না করব যেটা আমরা সচরাচর মুরগি কেনার সময় দিয়ে আসি, মানে নিই না। দ্যাট ইজ গিলে মেটে। এখন ওয়াই গিলে মেটে? গিলে মেটেটা না, গিলে মেটে দুটোর মধ্যেই প্রচুর পরিমাণে, মেটের মধ্যে প্রচুর ভাইটামিনস রয়েছে, যেরকম ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। আর এই যে গিলে মেটে দুটোর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রন রয়েছে। প্রচুর মহিলারা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগেন এবং স্পেশালি বাচ্চা হওয়ার পরে, এটা আমি বুঝেছি আমার জীবন দিয়ে, যে যখনই বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে এই মারা না, মানে সদ্য যারা মা হন তারা নিজেদের খুব অযত্ন করেন। এবং দাঁড়ান আগে তেলটা গরম বসিয়ে দিই, একটু সর্ষের তেল, ওকে, খুব বেশি দরকার নেই, এই ঠিক আছে, ওকে। তো কি হয়, বাচ্চাকে নিয়ে শুধুমাত্র গোটা পরিবার নয়, মা নিজেও এত বেশি হিমশিম খেতে থাকে এবং তার যত্ন, সে কি খাবে, সে কখন বমি করলো, তার কোনো অসুখ করলো কিনা, এইসব করতে করতে, এবং স্পেশালি অনেক মাকে রাত জাগতে হয়। তার জন্য কি হয়, অনেক পুষ্টি থেকে দূরত্ব তৈরি হয়, মানে পুষ্টি অ্যাবজর্বড হয় না বা ভাইটামিনস অ্যাবজর্বড হয় না শরীরে। সারা রাত জেগে রয়েছে কোলে বাচ্চা নিয়ে, এবং সকালবেলাও যে ঘুমোবে তার জো নেই, কেননা সকালবেলা বাড়ির বৌমা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, তখন বাচ্চাকে কে দেখবে? এরকম নানান সমস্যা মেয়েদের ফেস করতে হয় এবং মেয়েরা অদ্ভুতভাবে এর জন্য তৈরি থাকে। মানে আমাকে যেমন কেউ তৈরি করেনি, আমার ফর্চুনেটলি আমার বাচ্চা রাত্রিরে ঘুমোতো, কিন্তু তবু যা যা করতে হয়েছে, যা যা ফেস করতে হয়েছে, সেগুলোর জন্য আই ওয়াজ নট রেডি, মানে মেন্টালি।
কিন্তু যখন দেখলাম এসে গেল তখন কিন্তু আমি জয়মা বলে ঝাঁপিয়ে পড়লাম, কিচ্ছু অসুবিধা হয় না। তো সেরকমই মেয়েদের কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে প্রথমে একটু ফোড়নে দারচিনি দিই, দারচিনি আর দুটো ছোট এলাচ, আঁচটা কমিয়ে দিই। আজকে বানাবো গিলে মেটে চচ্চড়ি। চচ্চড়ি কথাটা কোথা থেকে এসছে বলুন তো? যা রান্না করতে চটচট চড়বড় চড়বড় করে আওয়াজ হতো সেটা হচ্ছে চচ্চড়ি, আর যে রান্না করতে ঘটাং ঘট ঘটাং ঘট আওয়াজ হতো সেটার নাম ঘন্ট। এই চচ্চড়ি আর ঘন্টর মধ্যে একটা সূক্ষ্ম তারতম্য রয়েছে। ঘন্ট একটু কাদা কাদা গ্রেভিশ হয়, আর চচ্চড়ি একদম ড্রাই, নইলে চড়বড় করে আওয়াজ হবে কেন? পেঁয়াজ দিলাম। ওকে, মারা এই সময় খুব ক্লান্ত বোধ করেন, এবং যেহেতু ব্রেস্ট ফিড করানোর জন্য যেটা হয় খুব টায়ার্ড লাগে, খিদে পায়, কিন্তু সেই সময় নিজেকে কি দেখবো, যত্ন করব না, সেটা মারা স্যাক্রিফাইস মোডে চলে যায় তখন। কিন্তু আমি একটা কথা বলি, আমার নিজেরই হয়েছে, আমার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছিল, এখনো আছে, এখনো আমাকে মেপে চুপে খেতে হয়। এখনো ব্রেকফাস্টে বসলে আমার হাজব্যান্ড বলে ফলটা মিস করবে না, একটা কলা অন্তত খাও কিংবা একটা আপেল, তো জোর করে খেতে হয়, কি করব। কিন্তু আমার এই অবস্থা যেন আপনাদের না হয়, সেই জন্যই আজকের এত কথা বলা, যে যারা মা হচ্ছেন সদ্য, মা হওয়ার আনন্দে আমরা সবটা ভুলে যাই। তো এর মধ্যে দেব একটু জিঞ্জার গার্লিক পেস্ট। মা হওয়ার আনন্দে মেয়েরা সব ভুলে যায়, সত্যি নিজের খেয়াল রাখা, নিজের যত্ন কিচ্ছুটি হয় না, এবং তখন থেকেই মুশকিলটা হয়। তাই জন্য মা হওয়ার পর আফটার প্রেগনেন্সি অবশ্যই, যেটা আমাকে বড়রা বলেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই আপনারা ডাক্তার যিনি আপনাকে দেখছেন তার পরামর্শ নিয়ে নেবেন। সেটা হচ্ছে গরম ভাতে একটু ঘি, ভালো বাড়িতে বানানো ঘি বা মিষ্টির দোকানের ঘি যার মধ্যে কোনো ইম্পিউরিটিস নেই, সেই ঘি একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে মেখে খেয়ে নিতে বলে, এটা নাড়ি শুকোতে হেল্প করে। আচ্ছা, কি করব, হলুদ গুঁড়ো দেয়নি। চলছে, একটু হলুদ গুঁড়ো দিল। হলুদ গুঁড়োটা দিয়ে না আমি পুরোটা গিলে মেটে এর মধ্যে দিয়ে দেবো। গিলে মেটে খেতে আমার খুব ভালো লাগে, আমি তো আমার পার্সোনাল ফেভারিট, কিন্তু আমি সত্যি না জেনে খেতেও, কিন্তু এর যে এত গুণ আমার সত্যিই জানা ছিল না। আমি যখন আয়রন ডেফিসিয়েন্সি ধরা পড়লো, কি হয় আয়রন ডেফিসিয়েন্সি হলে আপনাদের একটু বলি, যেহেতু আমার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে, আমার মনে হয়েছিল আমার বোধহয় হার্ট কিছু গন্ডগোল করছে, কেননা সিঁড়ি দিয়ে আমাদের বাড়িতে ছাদে উঠতে হয়, ঠাকুর ঘর ওপরে, তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুক ধড়ফড় করতো। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জিনিস হতো, দাঁড়ান, এগুলো খেয়াল রাখবেন হয় কি না। একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিই, তারপর বলছি। একটু ধনে গুঁড়ো, এক্ষেত্রে জিরে গুঁড়োটা বেশি, জিরে বাটা দিলে আরো ভালো হয়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ খেতে হবে। হ্যাঁ, তো যে কথা হচ্ছিল, বুক ধড়ফড় করতো, ভীষণ ক্লান্ত লাগতো, ঘুম থেকে উঠে মনে হতো ঘুম পেয়েছে। তো প্রথমে ভেবেছিলাম আমার ব্লাড সুগার বোধহয় বেড়ে গেছে। বাচ্চা হওয়ার আগে তো খুব নিয়মিত চর্চা করা হতো, টেস্ট করা হতো, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর ন্যাচারালি ওসব আর হয়নি। কিন্তু দেখা গেল না, সুগার তো নর্মাল আছে, সুগার নর্মাল, প্রেশারও মোটামুটি নর্মাল,
কিন্তু তাহলে কি হলো? তো আমার মনে আছে আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে গিয়েছিলাম ওনার হার্ট অ্যাটাকের পরে ওনার বাড়িতে। তো আমি জানতে চাইছিলাম যে কাকে উনি দেখান, আমার একটু ব্যবস্থা করে দিন দাদা, কেননা আমার মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হবে। তো উনি শুনেই হেসে ফেলেছিলেন, বলেছিলেন কি তোমার হার্ট অ্যাটাক কেন? বললাম না আমার এরকম, এই দেখুন এখানে এলাম, আমার ভীষণ বুক ধড়ফড় করছে, মানে আমার মনে হচ্ছে তোমার হিমোগ্লোবিন কম আছে, একবার দেখাও তো ডাক্তারকে। তো আমি কাউকে কিছু না বলে হিমোগ্লোবিন টেস্ট করলাম, করে দেখলাম একদম ঠিক কথা। কি করে উনি জানলেন আমি জানি না, কিন্তু সত্যি হিমোগ্লোবিনের খুব প্রবলেম ছিল আমার, এবং তার জন্য আরো অনেক সমস্যা দেখা দেয়। বুক ধড়ফড় করা শুধু একটা নয়, ঘুম ঘুম ভাব শুধু নয়, তার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকের অনেক রকম খাদ্যাভ্যাস, মানে হজমেও সমস্যা হয়, নানান রকম সমস্যা, একটা নয়। তো সেক্ষেত্রে আপনারা যারা সদ্য মা হয়েছেন, মা হওয়ার 1 মাস অবধি মায়ের চিকিৎসা ট্রিটমেন্ট এসব চলে, তারপর সব বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করবেন না? এই সময়টা কিন্তু খুব জরুরি। আচ্ছা, আমারও এবার একটু এইটাতে রান্নাটাতে নুন দেওয়া জরুরি। নুন, আপনি যদি কোনো রান্না, মাংস রান্না করছেন, যে কোনো কিছু কষানো, যদি চান যে তেলটা ভেসে থাকবে, ওপরে রোগান রোগান থাকবে, একটু চিনি দিয়ে দিতে হবে কষানোর সময়, তাহলে এটা অনেক গ্লসি দেখতে লাগবে। ওকে, আবার বলছি হিমোগ্লোবিন নিয়ে, কিন্তু তার আগে এটা একটু কি ভালো গন্ধ বেরিয়েছে। এটা একটা জিনিস আমি দিই, সেটা কেউ কাউকে বলে না, আপনিও বলবেন না, সয়া সস একটু, বেশি না কিন্তু, একটু সয়া সস। এটা দিলে না কালারটা খুব সুন্দর আসে। টমেটো, একটু ধনেপাতা, আবার এটাকে মিক্স করব। হ্যাঁ, তো এটাকে মিক্স করে আমরা একটুখানি জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, এটা একটু সেদ্ধ হতে দেবো। অনেকে কি করেন, এই গিলে মেটে আগে সেদ্ধ করে জলটা ফেলে দেন, তাতে কিন্তু উপকারগুলো সব জলের সঙ্গে বেরিয়ে যায়, কারণ একটু প্রচুর ভিটামিনস আছে যেগুলো স্পেশালি লিভারে, সেটা না অয়েল সলিবল, ওয়াটার সলিবল নয়। তো অবশ্যই কাঁচাই রান্না করে দেখুন, ভালো খেতে হবে। আর নইলে যদি একটুখানি মন খুঁতখুত করে, একটা কাজ করতে পারেন, একটু গরম জলে ধুয়ে নিতে পারেন। এটা হোক ততক্ষণ এই হিমোগ্লোবিনের সমস্যা মেয়েদের একটা চিরকালীন সমস্যা, অ্যানিমিয়া। আপনি কি অ্যানিমিক? কি করে বুঝবেন? কয়েকটা সিমটমস তো বলেই দিলাম। তাছাড়া অ্যানিমিয়া হলে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, যদি আপনার বয়স কম থাকে এবং আপনার জীবনযাত্রা আপনার কন্ট্রোলে থাকে, তাহলে একটুখানি কয়েকটা অভ্যেস বদলালেই কিন্তু হাতে নাতে ফল পাওয়া যায়। তাহলে একটুখানি চলুন, আমার থেকে বেটার যিনি ডক্টর তিনিই বলতে পারবেন, শুনে নিন। ভারতীয়দের স্পেশালি মেয়েদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? রক্তাল্পতা। অলমোস্ট এভরি অল্টারনেট ওমেন তারা কিন্তু রক্তাল্পতায় ভোগে। তা রক্তাল্পতার ডেফিনেশন কি জানেন? যারা প্রেগনেন্ট মহিলা তাদের অথবা বাচ্চাদের যদি 11 তলায় হিমোগ্লোবিন থাকে তাহলে রক্তাল্পতা বলা হয়, কিন্তু নন প্রেগনেন্ট মহিলা এবং পুরুষদের, নন প্রেগনেন্ট মহিলাদের হচ্ছে 12 তলায়, আর পুরুষদের যদি 13 তলায় হিমোগ্লোবিন হয়, 13 গ্রাম পার ডেসিলিটার, তাহলে রক্তাল্পতা বলা যায়। এই জন্য ভারতবর্ষে রক্তাল্পতা দেখা গেছে প্রায় 70% পপুলেশন কিন্তু রক্তাল্পতায় ভোগে। তাই রক্তাল্পতা আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে অ্যাকিউট রক্তাল্পতা, অর্থাৎ হঠাৎ করে রক্ত কমে গেল, অথবা আস্তে আস্তে রক্ত কমলো। সিমটম না ভারী অদ্ভুত হয় যাদের আস্তে আস্তে রক্ত কমে, কারণ আমাদের বডি না পুরো জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেয়। যাদের আস্তে আস্তে রক্ত কমে, ধরুন 6 হিমোগ্লোবিন নেমে গেল, তাদের সিমটমটা থাকে শুধু খুব
লেথার্জি, দুর্বলতা লাগছে, হাঁটতে গেলে বুক ধরপড় ধরপড় করছে, তারা অনেক সময় হার্টের ডাক্তারের কাছে চলে যায়। আর হার্টের ডাক্তার যদি হিমোগ্লোবিন করতে দেন তাহলে দেখা যাবে হিমোগ্লোবিন অনেক কমে গেছে। আরেকটা হচ্ছে অ্যাকিউট রক্তাল্পতা, হয়তো কেটে গেছে কোথাও বা কোনোভাবে ব্লিডিং হচ্ছে প্রচুর, তাহলে দেখা যাবে অ্যাকিউটলি কারোর রক্ত কমে গেছে, অর্থাৎ কারোর হয়তো 14 হিমোগ্লোবিন ছিল 8 হয়ে গেছে, তার কিন্তু মাথা ঘুরতে থাকবে। কিন্তু ক্রনিক রক্তাল্পতায় কিন্তু সে তো আস্তে আস্তে রক্ত কমছে, তার কিন্তু 6-এও মাথা হয়তো ঘুরবে না। কিন্তু কারোর যদি রক্ত এই 5-এর তলায় চলে যায়, তার কিন্তু কানে একটা অদ্ভুত একটা আওয়াজ পাবে, বাজিং আওয়াজ। তাই রক্তাল্পতা আমরা ট্রিট করব কি করে? ডেফিনেটলি কারণটা দেখতে হবে, সেটাকে ট্রিট করতে হবে। যদি মেয়েদের ক্ষেত্রে মেনোরেজিয়া অর্থাৎ মাসিক বেশি হয়, তাহলে গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী মেনস্ট্রুয়াল রেগুলেট করতে হবে। আর খাবারের মধ্যে আয়রন কিসে বেশি আছে? দেখুন, অ্যানিম্যাল প্রোটিনে আয়রন বেশি আছে ডেফিনেটলি। যদি আমি ডায়েরি প্রোডাক্টস বলি, দুধে কিন্তু অতটা আয়রন নেই। আর আমাদের দেশে দেখুন, সাধারণ মানুষরা কিন্তু ওই মাংস, মাছ, ডিম অত খেতে পারবে না। ডালে কিন্তু প্রচুর আমাদের কিন্তু আয়রন থাকে, মিনারেলস থাকে। ডাল একটা সুপারফুড। ডাল ছাড়া বিভিন্ন পালসেস, নাটস যেমন, এগুলোতে ইভেন আমাদের যে সাধারণ কচু পাওয়া যায়, তাতেও কিন্তু প্রচুর আয়রন থাকে। কিন্তু একটাই বুঝতে হবে, শুধু আয়রন খেলেই রক্ত বাড়বে না, আয়রনের সাথে ফলিক অ্যাসিড লাগবে, আর আয়রন অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি লাগবে। ভিটামিন সি লেবুতে প্রচুর আছে। সুতরাং কেউ যদি খেতে চান, তার যদি অসুবিধা থাকে আর্থিক, শাকসবজিতে প্রচুর, মানে গ্রিন লিফি ভেজিটেবলসে প্রচুর আয়রন থাকে, ভিটামিন সিও থাকে। ভাত, ডাল, ভালো করে শাকসবজি আর একটা করে ডিম খান। যদি ডিম খেতে অসুবিধা না থাকে, দেখবেন রক্ত বাড়বে। এবং আমরা চাই অ্যানিমিয়া মুক্ত ভারত, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এ মাছের কথা মনে পড়লো, মাছও মেয়েদের জন্য খুব ভালো, কিন্তু মাছের কাঁটা চিবিয়ে চিবিয়ে আগেকার দিনে লোকে খেত, তাই ফসফরাস, ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্ব হতো। যাই হোক, রান্না আমাদের অলমোস্ট ডান। এইবার ভাত দিয়ে যদি খেতে হয়, এই গ্রেভিটা ঠিক আছে, বাট দিস ইজ নট চচ্চড়ি অ্যাট অল। উই ওয়ান্ট চচ্চড়ি, যেটা পরাঠা দিয়ে খাবো। আর একটু ধনে পাতা, এইবার একটু ঘি গরম মশলা দেব। এটা আমার নিজের বানানো গরম মশলা গুঁড়ো। আমার একটু দারচিনির গন্ধ বেশি ভালো লাগে, এদেশি কি না। এইবার ঘি, ঘিটা কিন্তু, ঘির মধ্যে প্রচুর গুণ রয়েছে, আপনারা জানেন। অনেকে বলে না ঘি খাওয়া খারাপ, একদমই খারাপ নয়। ঘিয়ের তবু কিছু গুণ আছে, মাখনের কিন্তু অতটা গুণ নেই। তাই ঘি ভাত খান, মাখন ভাত ছেড়ে। ওকে, এবার এটাকে একটু কষাবো। আচ্ছা, এটা যতক্ষণ কষানো কষানো হচ্ছে, ততক্ষণ একটা কাজ করে নিই। সেটা হলো যে, ওহো, সেদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ, যে কি লোভ হচ্ছে, আপনাদের কি বলবো। এই দেখুন, এই বড় মেটেটা আমি নেব, এটা কাউকে দেবো না। সবই তো দিয়েছি। ওহো, একটু পাতিলেবুর রস। মেটে বা লিভারের একটুখানি একটা বন্য উগ্র গন্ধ থাকে, সেটা অনেকের ভালো লাগে না, লাইম জুস দিয়ে দিন। আচ্ছা, এবার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আমার এই শাড়িটা আজকে কেমন লাগছে একটু বলুন তো। আমার খুব পছন্দ হয়েছে, কেননা না হাতে কাজ করা, এই দেখুন কি সুন্দর, সেই নাগাল্যান্ডে যেরকম ভাবে বনে ওইভাবে। তো আমার আপনারা এখনো জানেন না, সুদীপা চ্যাটার্জি স্টোরে আপ টু 70% ডিসকাউন্ট চলছে। 70 আর 60% তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, 50% তো অনেকদিন চলবে। অবশ্যই আসুন এবং 15 বন্ডেল রোডে আসুন। আর যদি কোনো এইখানে আমায় যে শাড়িগুলো পরতে দেখেন,
সুদীপার সংসারে তার কোনোটা যদি পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289731413 এবং তার সঙ্গে সঙ্গে সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে, মানে আমাদের দোকান থেকে আপনার জন্য রয়েছে একটা সুন্দর প্রশ্ন। এই সুন্দর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে জিতে যেতে পারেন একটা সুন্দর শাড়ি। দেখে নিন আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে, গিলে মেটের মধ্যে কি এমন খনিজ রয়েছে যা মেয়েদের শরীরের জন্য খুবই উপকারী? উত্তর জানা থাকলে উত্তর লিখে হোয়াটসঅ্যাপ করুন 6289731413 এই নাম্বারে এক্ষুনি। দেখুন দেখুন কিরম দেখতে হয়েছে, দেখুন। বাস খানা রেডি। এইবার একটু খেয়ে দেখতে হবে, না খেলে খুব অন্যায় হবে। অসম্ভব ভালো হয়েছে খেতে, ভালো না অসম্ভব ভালো। গরম গরম চিকেন পরোটা, পুরোটাই আমার। কালকে কি বানানো যায় বলুন তো? কালকে ভাবছি, আচ্ছা আজকে মেয়েদের কথা বললাম, কালকে আনম্যারিড ছেলেদের কথা বলবো। তাদেরও অনেক সমস্যা, তাদের সমস্যার সমাধান নিয়ে আসবো। ওকে, ভালো থাকুন, বাই।